আমরা একটা সামাজিক জীব। আমাদের প্রত্যেকটা মানুষের একটা বন্ধন আছে। আমরা একটা সম্পর্কের মধ্য দিয়ে যাই। প্রত্যেকটা সম্পর্ককে একটা গুরুত্ব সহকারে আমরা বহন করে থাকি। এই ধরুন, আমার বাবা আছে, মা আছে, ভাই, বোন, আত্মীয়স্বজন, ফুফু, খালা, চাচী, মামা, মামি, স্বামী, স্ত্রী। প্রত্যেকটা সম্পর্কের একটা গুরুত্ব আছে। প্রত্যেকটা সম্পর্কে একটা অধিকার আছে। প্রত্যেকটা সম্পর্কে একটা অধিকার নিয়ে চলে। তো আমাদের এই বাস্তব জীবনে দেখবেন, প্রত্যেকে যদি প্রত্যেকের অধিকার থেকে একটু বেড়ে যায় বা বাড়িয়ে দেয় নিজেদের অধিকারটা, বা অন্যের উপর অধিকার খাটাতে যাই, তাহলে দেখবেন যে সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি হয়। যেমন ধরুন, বাবা মা যদি সন্তানের উপর অধিকার বেশি খাটাতে চায়, কিংবা সন্তান যদি বাবা মায়ের উপর অধিকার বেশি খাটাতে, তো ওই ক্ষেত্রে সন্তান বা বাবা মা দুজনেই নষ্টের দিকে, দুজনের মনোমালিন্য, দুজনের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীর অধিকার। স্বামী যদি বেশি অধিকার খাটাতে চায় স্ত্রীর উপরে, তাহলে সংসার মনোমালিন্য, অথবা স্ত্রী যদি স্বামীর উপর অধিকার বেশি খাটাতে চায়, তাহলে সংসারে মনোমালিন্য। তো প্রত্যেকটা সম্পর্কের আলাদা যেটু অধিকার আছে, সে অধিকার থেকে যদি আমরা অতিরিক্ত পরিমাণ কিছু করতে যাই, তাহলেই সমস্যা। এছাড়াও দেখবেন যে আপনাদের বহুল প্রচলিত, বহুল সমস্যা জর্জরিত একটা সংবাদ হচ্ছে, স্ত্রী দেখবেন শাশুড়ির কথা শুনতেছে না, শাশুড়ি দেখবেন যে বউর কথা শুনতেছে না। আবার দেখা গেছে ওই দিক দিয়ে শ্বশুর বাড়িতে কিন্তু অনেক সময় দেখা গেছে জামাইরে, মেয়ের জামাইরে বিভিন্ন রকমের ফুসলায় যে তুমি ওইটা করো সংসার থেকে। অনেক সময় এইসব সংসারের অধিকারটা বেশি খাটানোর কারণে আমাদের দেশে বৃদ্ধাশ্রম, আমাদের দেশে মা বাবারা অমান্য করা, মা বাবারা না খাওয়ানো, অথবা দেখা গেছে কি শ্বশুর শ্বশুরে না মানা, অথবা ছেলের বউকে আলাদা করে দেওয়া। এই অহরহ অসামাজিক, বলতে বলে এটা অসামাজিক নয়, এই যে সামাজিক কাজের মধ্যে সবচেয়ে নিন্দনীয় কাজ। বিশেষ করে এই কাজগুলো হয় আপনার এই অধিকার নিয়ে, অধিকারের প্রশ্নে। আমার কথা হচ্ছে ভাই, যে যে জায়গায় আছি, যে অধিকার যতটুকু আমরা জানি বা যতটুকু আমাদের অধিকার আছে, ওই অধিকারের বাইরে যাতে আমরা নিজেরা কখনোই নিজেদেরকে তৈরি না করি, কিংবা আমরা অধিকার খাটাতে না যাই। এটা হলো আমার মূল কথা। তো সবচেয়ে বড় কথা যেটা হলো, আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হবে। সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গেলে পিতা মাতা ভাই বোন সবার সাথে সুন্দর ব্যবহার করে চলতে হবে। এই দিন শেষে দেখেন, এই সম্পর্ক যদি একটু বিচ্ছেদ ঘটে, এই সম্পর্ক যদি সমস্যা সৃষ্টি হয়, আপনিও ভালো থাকবেন না, আমিও ভালো থাকবো না। অফিস আদালত যেখানে কাজ করেন, আমাদের আত্মীয় স্বজনের সাথে যদি আমরা রিলেশন বা সম্পর্ক যদি বিচ্ছেদ করে দিই, বা সম্পর্ক যদি একটু কমিয়ে দিই, বা সমস্যা সৃষ্টি হয়, তখন দেখবেন যে আমরা কোনো কিছুতে ভালো লাগে না। হ্যাঁ, কিছু কিছু আত্মীয় আছে খুবই খারাপ, তারা চায় না কোনো আত্মীয়তার সম্পর্ক টিকে থাক। হ্যাঁ, এইসব লোকদেরকে বোঝানো দরকার যে ভাই, আত্মীয়তার সম্পর্ক, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক কথা খুব সুন্দরভাবে উল্লেখ করে গেছেন, যাতে কোনো মুসলমান আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন না করে। তাই আমি মনে করব যে কারো অধিকার খর্ব করে বা কারো অধিকারকে অতিরিক্তভাবে প্রতিষ্ঠিত করতে যাওয়াটা খুব খারাপ অবস্থা। সবাই ভালো থাকবেন, সবাই আমার কথা বুঝবেন, চেষ্টা করবেন। আমি নগণ্য মানুষ, আমি এতটুকু হয়তো আপনাদের বোঝাতে পারিনি, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে যে অবস্থানে আছি, আমরা যেটুকু অধিকার পাও না, এর বাইরে যাতে আমরা না যাই।